তো হ্যালো গাইস, ওয়েলকাম পূর্ণিমা ব্লগ। এর জন্য মাছ, আমরা তো মাছ খাই না, আজকে মঙ্গলবার। আমাদের এই যে বেগুন ভাজা হচ্ছে, আমাদের বেগুন ভাজা আর রুটি, ঠিক আছে, রুটি এই ভাত। তো আমিও এর সাথে থেকে থেকে পাগল হয়ে গেছি। তো পাগল হয়ে যাও। তো ঘটনাটা হচ্ছে যে এইটুকু দেখালাম, বাকিটা দেখাচ্ছি। এবারে ব্যাপারটা দেখাচ্ছি যে ও আমাদের খামারটা চলো দেখায়। এই কাঠ দিলে তো গাইজ আরেকবার চলে এলাম। তো এইটা আমাদের ছোট্ট খাট্ট একটা খামার। তো এই যে ধান কাটা শুরু হয়েছে, এখনও পুরো ধান আসেনি, আস্তে আস্তে আসছে। তো এই যে সব জড়ো করছে, একবারই তারা ইয়ে করবে, আমি জানি না এসব। আর এই যে কালকে এই আমাদের খামার পুজো হয়েছে, তার পুজোর এগুলোই রীতিনীতি নাকি জানি না আমি যদিও। তো এই কী বলে এগুলোকে, খড় না, মানে ধানগুলো এখনও ঝাড়েনি আসলে, সব ক্ষেতগুলোতে কাটা হয়নি, তো এই আস্তে আস্তে কাটা হচ্ছে, সব ইয়ে করছে। আর বিশাল মুশকিল হয়ে গেছে একটা জিনিস, এই যে আমাদের জল আসছে, এইটাতে মুশকিল হয়ে গেছে। যারা আমাদের চাষ করে তারা গাল দিচ্ছে, খুব খুব প্রচণ্ড গাল দিচ্ছে, বলছে জল আসছে ধান পচে যাবে। তো বাস্তব কথা বলছে ওরা, যেহেতু খেটে খুঁটে চাষ করছে, হ্যাঁ এমনি জল এসে গেলে মুশকিল, তার জন্য মেনটেনভাবে মুশকিল। দায়ী হচ্ছে এই যে এই ম্যাডাম। আমি কি করেছি? এই ম্যাডাম হচ্ছে মুশকিল সব থেকে দায়ী, কারণ এ চালিয়ে দিয়ে কোনো চালা থাকে না, পাম্পটা চালিয়ে দেয়, তারপর আর কোনো ধ্যান জ্ঞান থাকে না, জল এসে সব ধান করে। আর ওরা সকালেই এসে পুরো বলছিল বাবাকে। তা আর এই দেখুন, সব থেকে ভালো হচ্ছে আমাদের কলা গাছ। এই কলা গাছে এত কলা হয়, কিন্তু বাস্তব কথা একটা বলবো, রিয়েল কথা বলতে গেলে কলাগুলো খুব মিষ্টি না। দেখুন রান্না বান্না হয়ে গেছে মনে হয়, ওই জন্য ঘোরাঘুরি করছে। আর আমি আমার জন্য জল আমি একা চালাই, তুমি চালাও না? না আমি চালাই না, এসবের মধ্যে আমি চালাই না, মিথ্যা কথা। মাথা গরম করার কথা হ্যাঁ দেখো মাথা গরম। তো এই দেখো মাথা গরমটা পরে করবে। এই দেখো আসছে, সবগুলো এখনো আসেনি, তো আস্তে আস্তে আসছে, সব খেতে কাটা হয়নি। তো এইটুকু, এগুলো পুরো ভরে যাবে। এগুলোর জানি না কথা, এগুলো কী বলে, খড় না? হ্যাঁ, তো খড় তার তোমরা বিচুলি বলো, আমাদের এদিকে বিচুলি, আমাদের এদিকে খড় বলো, আমাদের এদিকে খড় বলে। তোমাদের ভাষা আমাদের ভাষা সম্পূর্ণ আলাদা। তো দেখো ধান এখনো পর্যন্ত ঝাড়া হয়নি, তো খড় আমরা খড় বলি, ওরা কি বললো আমি জানি না, ওই যে বিচুলি না বিজলি কি বলে, যাই হোক এগুলো আছে, এগুলো পুরো ইয়ে করবে, এগুলো পুরো ভরে যাবে এইখানটাতে। কালকে তো দেখালামই, কালকে খামার পুজো হয়েছে। তো আরও আসবে ট্রাক্টরে করে। আগে তো গরুর গাড়ি ছিল আসতো, এখন তো গরুর গাড়ির পার্ট উঠে গেছে, তাই এখন ট্রাক্টরে করে আনে। তো যারা চাষ করে তারা বলছে কি যে একবারই নিয়ে আসবো, একবারই ঝাড়বো, একবারই ইয়ে করবো। আর এই যে আর একটা ইন্টারেস্টিং চিজ হচ্ছে, ধানে পা দেবো, যাই হোক, হ্যাঁ আমাদের পুকুর বলি না ডোবা বলি জানি না, যাই হোক এখানটা পুরো ভরে গেছে। আর দেখো আমাদের যে ঘরে কাজ করে সে কি নিয়ে আসছে, কয়লা নিয়ে আসছে। আর এই যে রেল লাইন, পুরো এই রেল লাইন দিয়ে পুরো ডিভিসির কয়লা যায়। এই যে প্রকৃতির দৃশ্যটা কত সুন্দর লাগছে। এটা যদি সকালের ভিউটা দেখায় আর বিকালে সন্ধ্যার ভিউটা দেখায় না, হ্যাঁ লাগবে। যাই হোক চলো, বাকিটা এখনও বাকি আছে, জাস্ট ইন্ট্রোডাকশান দিলাম যে এই হয়েছে, এই হচ্ছে। বাকি ইন্ট্রোডাকশান আমাদের কি বলবো, ঘরটা টুকুর দেখলাম, পুরুলিয়া ভাষায় বলবো, পুরুলিয়া ভাষা তোমরা বুঝতে পারবে? পুরুলিয়া ভাষা যারা বুঝতে পারবে তারা কমেন্ট করে জানাবে একটু। তো আমাদের ঘরটা টুকুর দেখে নিতে পারো, কেমন আমাদের গরিবের ঘর টল্প টুকু দেখে নিলে ভালো হয়। তো যাই হোক বেশি কিছু বলছি না, তো দেখতে থাকো। আর এই যে কলাটা তো দেখালাম, অনেক কলা হয়েছিল, খেয়ে সব শেষ হয়ে গেল। আর এই যে এটা হচ্ছে পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছিল, তো লোককে দিয়েই শেষ হয়ে গেছে। আমাদের বাড়িতে কেউ অতটা পেঁপে খায় না, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, আর আমি আসবো না, আর বেশি বকবো না, এবার যা বকবে ও বকবে। তো চলো
দেখতে থাকো। ম্যাডামকে আজকে নিয়ে এসেছি কোথায়, এই দেখো, এই দিক থেকে বিস্তীর্ণ এলাকা যতদূর চোখ দেখা যাচ্ছে ততদূর আমাদের ক্ষেত দেখাতে নিয়ে এসেছি। আজ এতদিন বিয়ে হয়েছে, আজ এতদিন দেখেনি, আজকে নিয়ে এসেছি। আর এই যে খুঁটিগুলো যারা দেখছো, ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা আমাদের বিক্রি হয়ে গেছে মনে হয়, ওই জন্যে গোটাই খুঁটি গাড়া আছে। এই যে বড় করে দেখাচ্ছি, এই যে পুরো খুঁটি গাড়া আছে। এই জায়গাটা পুরো এরিয়াটা বিক্রি হয়ে গেছে। মানে ওই যে দূরে তাল গাছটা দেখাচ্ছে না, মানে একটু দেখাচ্ছি আমি যতদূর জানি, এই যে এই পরের তাল গাছটা সেই পর্যন্ত। আর এই দিক থেকে ওই যে ওই তাল গাছটা দেখাচ্ছে, মানে একটা স্পেসিফিক আমি এরিয়া বলছি ওইটা। তো এটা বিক্রি হয়ে গেছে, সেইটাই ইয়ে করেছে, মানে এখনও ইয়ে হয়নি, মানে ওরা মাপঝুপ করে গেছে সেই। আর এইখান থেকে ক্ষেতগুলো আছে। আর এই যে বাঁধটা, এই বাঁধটা আমাদেরই। আর এটা বাঁধ না, অ্যাকচুয়ালি ডিভিসির মাটি নিয়েছিল তো রেল লাইনের জন্য, তখন এখান থেকে মাটি নিয়েছিল, তো এখন এটা বাঁধ হয়ে গেছে। তো এখানে প্রচুর বড় বড় মাছ আছে, হ্যাঁ। আর ওইখানে একটা আছে, ওইটা। আর এই যে কাটা হয়ে গেছে, আর ওই দিকেরগুলো যে দেখাচ্ছে, ওই দিকেরগুলো এখনও কাটা হয়নি ধান, ওই দিকেরগুলো কাটা নেই। দেখো, দেখছো 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 মজা দেখছো, আবারই নাচছে। এইটুকুটা মানে এইটুকুটা জানি তাই দেখাতে নিলাম, বাকি অনেক যেগুলো আছে সেগুলো আমি জানি না। তো এ বললো আজকে অ্যাকচুয়ালি আমরা বাজার করতে যাচ্ছি, তো এই রাস্তায় পড়লো, ভাবলাম একে দেখিয়ে দিই। কি ম্যাডাম দেখলেন আপনি? আমাকে আগে আর দেখিয়েছে বাবা অন্য জমি, এইগুলো না, অন্য ক্ষেতগুলো দেখিয়েছিল, সে কোন দিক দিয়ে রাস্তা ছিল, আর আজকে তুমি এটা দেখালে। তো এইটা হচ্ছে মানে ওইখানে রাস্তা থেকে একদম 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 এই যে দেখাচ্ছি, একদম ওইখানে এই পুরো ক্ষেতগুলো আমাদের হচ্ছে, পুরো ক্ষেত যতদূর দেখতে পাচ্ছ পুরো ক্ষেত আমাদের। হ্যাঁ। তো ওইখানে দেখতে পাচ্ছ তোমরা, একটু বিয়ে করে দেখাই, দেখো এখানে ধানগুলো মানে কেটে রাখা আছে, এখনো নিয়ে যাওয়া হয়নি, নিয়ে যাবে। তো আজকে তোমার দেখাতে মন গেল, তাই দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইটাতে চাষ করেনি, সেদিন বাবা আর আমি দেখতে এসেছিলাম, আমি বললাম চাষ করে নেই কেন, বলছে না এটাতে চাষ করে নেই, তখন ইয়ে হচ্ছিলো। ওইখান থেকে পুরো ওই দিকের ক্ষেতগুলো পুরো চাষ করেছে, ওই যে ওই দিকের ধানগুলো এখনো নিয়ে যায়নি। জমিগুলো কি অপরিষ্কার, আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের পরিষ্কার নেই। দেখো জমিতে কত ঘাস, এই ঘাসের মধ্যে কোনোদিন ধান ভালো হয়? ধান ভালো নাহলে কি হবে, জমিগুলো তো আছে, জমিগুলো বিক্রি করলে তো টাকা আসবে। ওই দেখো সব এখন ইয়ে করে নিয়ে যাচ্ছে, এই দেখো লোকগুলোকে দেখা যাচ্ছে ওরা। আর ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাবো, ওইখানে রাত্রে ওরা থাকে, ঠিক আছে, পাহারা দেওয়ার জন্য, কারণ অত জমি এত ধান একসাথে কাটা হয়েছে, তো ওই জন্যে। আর চলো, আর এটা তো বললাম জায়গাটা বিক্রি হয়ে গেছে, ওরা এরিয়া দিয়ে দিয়েছে, এখনও পর্যন্ত রেজিস্ট্রি কিছু হয়নি, পুরো দাগ দিয়ে দিয়েছে, এই কি লেবেল দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখাচ্ছি, এই যে। তো আর এই আরেকটা আছে, এই যে দেখছো এরিয়া দিয়ে দিয়েছে, এগুলো এখনো ইয়ে করেনি, এগুলো পুরো মাপঝুপ করে এগুলো সব ইয়ে করে দিয়েছে। আর এইটা নেয়নি বাঁধটা। আর এই যে আরেকটা আছে, এই যে আরেকটা, এগুলো দেখতে পাবেন, এইটাতে মাছ কম আছে, কিন্তু এটা ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে যে খেয়ে দেখেন রাত্রেবেলা কেউ আসলে ডুবে মরবে, প্রচুর খাল আছে। দেখো প্যান্ট ঠিক করতে এবার অস্থির হয়ে যাচ্ছে। পেটটা দেখছিলাম কত মোটা হয়ে। ম্যাডাম আপনি কিছু বলবেন? না আমি কিছুই বলবো না, দেখে ভালো লাগলো, তো টাকাগুলো আমার নামে করে দিও বিক্রি করে, ব্যাস এইটুকুই বলতে চাই, আর কিছু না। গাইস ফ্রেন্ডস, মাই ইউটিউব ফ্যামিলি, আজকে পূর্ণিমা ম্যাডাম বানাবে ছোলে বাটুরে, তার জন্য ময়দা মাখছে, কী কী দেবে দেখে নাও। তো এটা কি
ও রাত্রে বানাবে, সরি গাইস, রাত্রে বানাবে। তো আমার আগের থেকে করে না রাখলে আমার ভালো লাগে না। তো এটা কি দিচ্ছে ম্যাডাম? এটা ময়দা। দেখে একটু ময়দাটা। ও ময়দা দিচ্ছে। আচ্ছা, ময়দা দেওয়া হয়ে গেল। আচ্ছা, এবার আপনি কি দিবেন ম্যাডাম? ম্যাডামের মুখটা দেখো হাতির মতন হচ্ছে। তো লাইভে বলছি কি ছোট হাতি, তো কেন বলবে না বলো? মুখ, বডি স্ট্রাকচার দেখছো, 78 কেজি ওয়েট। মিথ্যে কথা, মাথাটা গরম কেন করাচ্ছ তুমি আমার? হ্যাঁ, আমি জানি এর মধ্যে কি দেবে, তুমি বলো। আমি জানি হ্যাঁ, না। করবে তো তুমি, আমি কেন করতে কি যাবো? দেবে এর ভিতরে? দেখো বানাবে ছোলে ভাটোরে রাত্রিবেলা, আর আমাকে জিজ্ঞেস করছে কি দেবো। আমি জানি না, সিরিয়াস এইসব খাবার ওই পারে বানাতে। আমার যেটা বানানোর দরকার আমি রাতের সবজিটা বানিয়ে নিয়েছি। আচ্ছা, ও দেখানো হয়নি ম্যাডাম আমাদের। স্টপ কর। তো ম্যাডাম একটু ছোলেটা বানিয়েছে। ছোলেটা দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এটা এখনো বাকি আছে ইনগ্রিডিয়েন্টস দিতে, এখন অনেক কিছুই বাকি আছে। মশলা পড়বে, এখন গ্রেভি হবে, এটার মধ্যে অনেক কিছু এখন এটা জাস্ট মানে সেদ্ধ টেম্পোরারি করে রেখেছি। সেদ্ধ করে রেখেছে। তো এটা জাস্ট টেম্পোরারি করছি। টেম্পোরারি করেছে। বাকিটা কি কি করতে হবে সেটা বাকিটা আমি জানি না, বাকিটা তো ও করবে। ওই জন্য আমি মানে আমার রাত্রেবেলা, আমার সত্যি কথা সিরিয়াস বলছি, রাত্রেবেলা আমার রান্না বান্না করতে একদম ভালো লাগে না। তো আজকে ওই জন্য ওকে সবকিছু আসলে কি জানো, আসল ব্যাপার হচ্ছে হাই ফাই লেডি, ওরা বেশি খাটে না, এটাই হচ্ছে বাসিল ব্যাপার। কারণ বলতে গেলে আমাকে ঝাড় খেতে হবে। ঠিক আছে, এটার মধ্যে হয়ে গেছে। এটার মধ্যে এবারে বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি, তো দেখতে থাকো তোমরা। তো মুখটা আমি দেখাবো না এখন, আমি মুখ একবারই দেখাবো। বাবা তোমার মুখে মনে হচ্ছে একেবারে সোনা লেগে আছে। সোনা লেগে আছে। যাই হোক, তো মনে হচ্ছে ময়দাটা কম পড়বে, একটু আটা দিয়ে দেবো, আটা। আমার পার্ট শেষ, আমি যেটা দেওয়ার দিয়ে দিয়েছি, সব গুছিয়ে দিয়ে দিয়েছি। আর বাদ বাকিটা তো ও করবে, কারণ আমি এসবের মধ্যে থাকি না আর আমি এসব জানি না। আমার যেটুকু কর্তব্য আমি সেটা করে দিয়েছি। তো চলো দেখাই ওটা ও কি কি করে ছোলে ভাটোরার এটা করছে। ঠিক আছে, চলো। তো এই যে দেখুন, উনি তো বলেছে যে মুখ দেখাবে না, তা তোমাদের তো মুখটা দেখাতে পাচ্ছি না। বাবা হাত লাগাবে না, চামচ দিয়ে করছে। দেখো হাত লাগাতে কি হচ্ছে তোমার? হাতটা তো লাগাও। তো প্রথমে দিচ্ছে চিনি, চিনি তোমরা স্বাদ মতো দেবে, ঠিক আছে? মানে যে যেমন মিষ্টি খায়, তাও কিন্তু ছোলে ভাটোরা এটা তো একটু মিষ্টিই চাই না। যেটা একবারে হয় সেটাও 14 বারে দিচ্ছে, মানে কি অবস্থা। এটা হচ্ছে লবণ, মানে নুন দিল। নুনের আন্দাজ আমি জানি না, যদিও নুনটা ঠিক হয়েছে। আর একটু দাও। আমি নুন দিতে পারি আমি না। তো দেখলাম না, 3-4 বারে দিচ্ছ, কিছুই বুঝতে। আর দিও না, আর দিও না, ব্যাস ঠিক আছে। অবস্থা বলছে আজকে সবাইকে নুন খাওয়াবে। বলো, আমি মুখটা দেখাতে পারছি না, যদি দেখাতে পারতাম না তো বলতাম। এমন করে বসেছে না, মুখটা দেখিয়ে দেবো। তো এটা কি দিচ্ছ? এটা হাফ টেবিল চামচ বেকিং সোডা। আচ্ছা, বেকিং সোডা। তারপরে বেকিং পাউডার। এটা হচ্ছে বেকিং পাউডার। মানে ওর বের করতেই 1 ঘন্টা। দেখো, আর এইটা ইস্ট পাউডার না? ইস্ট পাউডার, ওকে। জানি না গো, নাম টামগুলো জানি না। এইসব রান্নার উস্তাদ, বুঝেছো তো। এটা হচ্ছে পোস্ত, সরি ইস্ট পাউডার। পোস্ত, এটা হচ্ছে জেকে পোস্ত।
না গো গাইস, এটা চিজ পাউডার। গাইজের সাথে ওই আর কি মারছো তুমি, আমাকে মারছো ঠিক আছে। মানে হাত লাগাবে না, আমার না হাত ছাড়া এইসব চামচ ফামচ দিয়ে ভালো লাগে না, হাত দিয়ে মিলাও। সেই হাত দিল, কিন্তু চামচটা দিয়ে করার কি দরকার ছিল তোমার? সেই তো হাত দিলে। সামান্য একটু ব্যাস, বাবারি বাবারি, এর না কোনো আন্দাজ নেই জানো তো। তুমি তো বানাতে পারো, আমাকে কেন বানাতে দিলে? আমি পারি এইসব বানাতে, জোর জবরদস্তি বানা করাচ্ছে, হয়নি। গাইস আজকালকার যুগটা দেখলে, বললাম দেখলে, সঙ্গে সঙ্গে মেখে দিচ্ছে। দেখো দেখো, কারণ আমি যেগুলো পারি না সেগুলো মনে করো যে জোর জবরদস্তি করে। আমি কাজ কিচ্ছু পাই না, করবে ওই শুধু শুধু নটঙ্কি, মানে নাটক করে। দেখছি কসম করে মারছে। দেখো আমাকে তার আগে বলে দিয়েছিলে এইগুলো দেবে, তুমি আজকে ভিডিওটা করবে, তাই আমি দেখালাম। আমি পারি না কিচ্ছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাখছে। আটা মাখতে আমার বিরক্ত লাগে। সব থেকে আমার আলসি কাজ হচ্ছে এইটা, এই আটা মাখা, তারপরে জামা কাপড় কাচা। তো গাইস তোমরা সত্যি বলো না, লাইভে বলে ছোট হাতি, তো ঠিকই বলেছি কি না? দেখো তোমাদের একদম জুম করে দেখাচ্ছি, দেখো ছোট হাতি লাগছে। আমাকে নাড়া গেলে ভালো লাগে না, বসতে পারছে না, দেখো কি করে বসেছে, দেখো। সেটাই বলছি, তোমার কি আমাকে নাড়া গেলে ভালো লাগে না? হ্যাঁ, যাই হোক, দেখতে থাকো। এখনো কিন্তু দেখবে, এটা শুধু বাস ইন্ট্রোডাকশন দিচ্ছি, মানে এই রান্না বান্নার বাকিটা এখনো বাকিই আছে। ও যা কীর্তি করেছে না, এখন আমি নর্মালি কথা বলছি, এইটাই আমার ভাগ্য ভালো। কিন্তু এখন তো কি করেছি তোমার? এখন তো কিছু বলবো না, ফুল প্রুফের সাথে বলবো যে ও কী করেছে। এখন আমি কথা বলছি, ভাবছি কি এখন পুরোটাই বাকি আছে। হয় আজকে ঘরে ও থাকবে, নাইলে আমি থাকবো। ওকে আজকে আমি ওর বাপের বাড়ি পাঠাবো, মানে সব প্রুফ দেখিয়ে। আমি এমন কিছু করি, সেইটা প্রমাণ বলবে। চলো দেখতে থাকো। সেই দুপুরবেলায় মেখে রেখেছিলাম, ময়দাটা ফুলে কত বড় হয়ে গেছে। আমি তারপরে একটা ভিজা সুতির ন্যাকড়া দিয়ে, তোলো তোলো, দেখো ভিজা একটা সুতির ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দেওয়া হয়েছিল, প্রায় 5-6 ঘন্টা থাকলে তো ভালোই লাগে। এই দেখো, এবার এটাকে আবার মাখবে। ফুলে আমার হচ্ছে না 1 গামলা হয়ে গেছে, 2-3 কিলো আটা হয়ে গেছে মাখা। বাবা, হ্যাঁ দেখেছো? আমি একটু দেখাই তোমাদের, এই দেখো পুরো আঙুলটা ঢুকে যাচ্ছে, কিন্তু হাতে লাগছে না, মনে হচ্ছে যেন সেই পাউরুটির মতো। তো চলো দেখাচ্ছি তোমাদের কি করে বানায় তোমাদের দাদা ভাই। তো ওই যে তোমাদেরকে দেখালামই, মানে টেম্পোরারি করে রেখেছিলাম, এবার বাকি মশলাটা এখন হবে। দেখো, ছোলে ভাটের মশলাটা না দিলে তো ভালোই লাগে না। এই দেখো মশলাটা জাস্ট ও দারুণ বানায়, সত্যি কথা দারুণ। কি করলো বাটিটা, দেখো বেসিংয়ে রাখো না, ও এইসব খাবার দারুণ বানায়, সত্যি সিরিয়াস বলছি। আর আজকে আমাদের ধনেপাতাটা শেষ হয়ে গেছে জানো তো, আর বলার কিছু নেই। আর আমাকে বকছে, বলছে আমি যখন দোকানে গেলাম কেন বললাম না। তো চলো আজকে ধনেপাতা ছাড়াই খাওয়া হোক, ধনেপাতা দিলে খুবই ভালো লাগে, টেস্টি লাগে। অ্যাকচুয়ালি ভালো যে মাখা হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, তার প্রমাণ হচ্ছে এই যে মাখা হয়েছে, এটা আমার হাতের কামাল, আমি ছাড়া কেউ ভালো পারে না। এটা
যে খাবে সেই বলবে এটা এত সফট হবে আর এটা এত নরম হবে, মানে কাগজের মতন। যখন করবো তোমরা দেখতে পাবে কাগজের মতন পাতলা হবে, কিন্তু মুড়বো যখন ইয়ে হয়ে যাবে আরও ছেড়ে দেবো তখন ইয়ে হয়ে যাবে। তো দেখতে থাকো। এইদিকে দাও থালাটা। বড় আর এইদিকে এটা ফুটছে টকবক করে, ও মনে হচ্ছে আমার এখনই খেয়ে নি, দারুণ লাগছে জাস্ট। অ্যাকচুয়ালি ছোলা ভাটরা গড়ার একটা টেকনিকও আছে, সেটা হচ্ছে যে মুখ দেখাতে বললো না, তাই মুখ না দেখে কথা না বলে ভালো ছোলা লাগে। ভাটরা যেমন আমরা রুটি বেলি বা কিছু বেলি এমনি 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 করে বেলি তো, হ্যাঁ, কিন্তু সেটা হয় না। তো অ্যাকচুয়ালি সেটা বানাতে হয় হাতটাকে এমনি করে হালকা করে আলতো করে। এই টিপসগুলো তোমরা যদি ফলো করো তো দেখবে তোমাদেরও ছোলা ভাটাটা একদম সফট হবে। মুখ না দেখালে হয় না। দেখো কি করছে এটাকে। কেটে কেটে ফেলবো। দেখো হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছে। Wow. এটা খেলে তোমরা দোকানের খাবার ভুলে যাবে, জানো তো। কারণ আমি আগে অনেক খেয়েছি, এর হাতের বহুত টেস্টি করে, দারুণ লাগে। ছোলে ভটোরা দুটোই দারুণ করে। তো তোমরাও একটু ট্রাই করো এরকমই, দেখবে খুব ভালো লাগবে। কিন্তু এটা একটু টাইম নিয়ে করতে হবে, 3-4 ঘন্টা তো অন্তত রেখেই দিতে হবে না, তারপরেই। না, যারা ইস্ট পাউডার খাও না তাদেরকে একটা জিনিস বলে দিই, তোমরা টক দই নিয়ে আসবে। ইস্ট পাউডারের বদলে মোটামুটি যে আন্দাজে করবে সেই আন্দাজে টক দই দিয়ে দেবে। টক দই, বেকিং পাউডার আর বেকিং সোডা, তাইলে সেম হয়ে যাবে। দেখো সব এক করে বেলে নিয়েছি, কটা বেলে নিয়েছি, আর এই যে এক এক করে সব ভাজা হচ্ছে। দেখবে কি সুন্দর ফুলে যাচ্ছে, দেখো। ও জাস্ট দেখার মতো। দোকানের মতন তো করতে পারা যায় না, অত বড় বহু তেল লাগবে। না তেল বললে না, এত বড় ভালো লাগে না। দোকানে তো ওরা বেচার জন্য কত কিছু করে, এটা তো ঘরোয়া না। তো ও করতে চাইছিল, করেও ছিল বড়, জানো তো। তারপরে সেখান থেকে কেটে কেটে আমি ছোট করে বেলেছি, এই দেখো। আর বড় তো জানোই বেশি হতে চায় না, গোল হতে চায় না, তো তেমন গোল হয়নি। ইন্ডিয়ান পাকিস্তান হয়েছে তো বেশি কিছু মনে করো না, ঠিক আছে। ও চেষ্টা করছে, ঠিক আছে, দেখো চেষ্টা করছে বড় করার হাত দিয়ে, দেখো ও চেষ্টা করছে। হ্যাঁ, মানে আমি জাস্ট বেলেছি, তারপরে হাত দিয়ে একটু বড় বড় করে দিচ্ছে। বাস তোমরা একটু বড়ও করতে পারো, ছোট, অনেকে যারা ছোট পছন্দ করে, আমার তো ছোটই ভালো লাগে। প্রত্যেকটা ফুলবে বলের মতন, প্রত্যেকটা বলের মতন ফুলবে, দারুণ লাগছে, দারুণ। আর এটা জাস্ট ছিঁড়লে দেখাবো তোমাদেরকে, দেখবে। ও দেখো, তো চলো
চলো তোমাদেরকে আর একটা দেখিয়ে দিই, ঠিক আছে? প্রত্যেকটা ফুল, প্রত্যেকটা। দেখো হাতে নিয়ে কি করছে, দেখেছো? এই দেখো। আসলে কড়াই, আমাদের লুচি ভাজার কড়াইটা ছোট, তো ওইটাই তো হবে না, ওই জন্য এই কড়াইটাই ব্যবহার করা হলো, নিরামিষ, আজকে মঙ্গলবার। দেখো দেখেছো কি দারুণ। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখছো বা এখনও দেখোনি তাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে শেয়ার করো, ঠিক আছে? তো বাই, সবাই দেখতে থাকো। এই দেখো জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, ও ধোয়া ধোয়া উঠছে, এই ঠান্ডায় ধোয়া ধোয়া ওঠা। দেখো জাস্ট দেখার মতো মনে হচ্ছে, আমি তোমাদেরকে খাইয়ে দেখিয়ে দিই। চলো তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাই কেমন হয়েছে, ঠিক আছে? এই দেখো, এবার বলো তুমি। দেখো, দেখেই বোঝা যাচ্ছে কত সফট আর কত নরম হচ্ছে, না খেলে কেউ বুঝতে পারবে না। দেখো দুটো ভাগে দুটো ফুলে যাবে একদম, এটা একদম পাতলা কাগজের মতন, একদম চলো পাতলা। তোমাদেরকে খেয়ে দেখাবো, ঠিক আছে? খেয়ে বলছি কেমন হয়েছে, না খেয়ে তো আর বলতে পারবো না, কারণ রেডি, তোমাদের তো দেখালাম, তো চলো এটাকে খেয়েই দেখা যাক, ঠিক আছে? ওহ কি সুন্দর ফোলা ফোলা, কারণ আমি না খেলে ও বলবে না, আর ও খাবেও না। হাত ধোয়া ধোয়া উঠছে। সত্যি তোমরা যদি খেতে না, আর এটা তো মনে হচ্ছে যেন পাউরুটি খাচ্ছি, পাউরুটি। দেখো তোমরা ভেতরটা দেখলে বুঝতে পারবে, দেখো দারুণ লাগছে খেতে আমার, এক্সিলেন্ট। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার হাজব্যান্ডের জন্য, কারণ এটা সব আমার হাজব্যান্ডই করেছে, তার জন্য একটা লাইক করে দিও। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো সবাইকে গুড নাইট, আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।